ভোটের আগেই জামায়াতের 11 দলীয় জোট থেকে বেরিয়ে গেল চরমোনাই পীরের দল। এই ভাঙনের ধাক্কায় এক বাক্স ভোটের স্বপ্ন যেমন চুরমার হয়েছে, তেমনি পাল্টে গেছে নির্বাচনের পুরো সমীকরণ। ইসলামী পন্থীদের প্রধান লক্ষ্য ছিল তাদের ভোটগুলোকে একটি বাক্সে জড়ো করা, কিন্তু চরমোনাই পীরের দল বেরিয়ে গিয়ে 268 আসনে প্রার্থী দেওয়ায় সেই ভোট এখন দুই ভাগে ভাগ হয়ে গেছে। অনেক আসনে যেখানে ইসলামী পন্থী জোটের একক প্রার্থী থাকলে জেতার সম্ভাবনা ছিল, সেখানে ভোট ভাগ হওয়ার কারণে বিএনপি অনায়াসে জয় পেতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। ইসলামী আন্দোলন মূলত 3টি কারণে জোট ছেড়েছে। তারা 150টির মতো আসন চেয়েছিল, কিন্তু জামায়াত তাদের মাত্র 47টি আসন দিতে চেয়েছে। অথচ নতুন যুক্ত হওয়া দল এনসিপিকে 30টি আসন দেওয়ায় তারা অপমানিত বোধ করেছে। জামায়াত আমির সম্প্রতি বিএনপির সাথে বৈঠক করে জানিয়েছে যে তারা নির্বাচনের পর বিএনপির সাথে মিলিয়ে জাতীয় সরকার গঠন করবেন। ইসলামী আন্দোলনের দাবি, জামায়াত ইসলামের মূল আদর্শ থেকে দূরে সরে গিয়ে ক্ষমতার রাজনীতির দিকে বেশি ঝুঁকছে, কিন্তু জামায়াত ইসলামী এই অভিযোগগুলোকে অস্বীকার করেছে। ইসলামী আন্দোলনের মুখপাত্র গাজী আতাউর প্রশ্ন তুলেছে, এটি ইলেকশন নাকি সিলেকশন? জামায়াত আমিরের সাথে বিএনপি তারেক রহমানের বৈঠকের পর ইসলামী আন্দোলনের মনে হয়েছে জামায়াত হয়তো ভেতরে ভেতরে বিএনপির সাথে কোনো সরকার গঠনের সমঝোতা করে ফেলেছে। যদি এটি সত্যি হয়, তবে ভোটের মাঠের লড়াইটি কেবল দেখানোর জন্য হতে পারে। শুরুতে 8টি দল থাকলেও পরে এলডিপি, এনসিপি ও এবি পার্টি যুক্ত হয়ে এটি 11 দল হয়েছিল। এখন ইসলামী আন্দোলন বেরিয়ে যাওয়ায় এটি 10 দলীয় জোটে পরিণত হলো। ইশিতা আক্তার, সময়ের আলো।